গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি মানডে। তো গোপালকে এবার তুলবো, তার আগে গোপালের বাসনগুলো যা যা কিছু পরিষ্কার করার, যেহেতু শীতকালে ঠান্ডা লেগে যায়, রোজ একইভাবে তো দেখানো হয়ে ওঠে না। আজকে বিছানাটা তোলার পর দেখাচ্ছি যে এইগুলো আগে করে নিই, তারপরে গোপালকে আনি। কিন্তু ম্যাক্সিমাম দিনই গোপালকে তোলা দিয়েই দেখাতাম, যখন যেমনভাবে স্টার্ট করি ভিডিওটা। তো দেখতে থাকুন আজকের ব্লগ। ওই দেখো গোপালকে আমি তুলছি, সবে দিদা এসেছে, দেখো। গোপালকে একটু আদর করে দাও, শুধু জয় গোপাল বললে হবে? হ্যাঁ। কই মেয়ের খোঁজ করলে রান্নার? ও আজকে খবর না, সবে গল্প হলো। আচ্ছা, পরে চা খেতে খেতে শুনুন। সবে গোপাল তুলতে যাচ্ছি, ছেলে পড়ছে, দরজা খোলার কেউ নেই, গোপালকে নিয়েই মাকে দরজা খুললাম। মা প্রায় এক সপ্তাহের ওপরে বেশি মনে হয় মর্নিং ওয়াক যায়নি। যাই হোক, এবার স্নান করিয়ে নিয়ে গোপালের সব রেডি করাই, তারপরে মা যাই আনতে গোপালকে। সকালবেলার ভোগ লাগলো, গোপু দর্শন করিয়ে দিই। সোমবারের 10টা বেজে গেল। রাধে 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 বল। টেবিল বসি ইয়ে করে না, ফুল বিক্রি করে না, চা একটু চা নিয়ে আসি। মাটিতে বসে যারা পথে তারা না, এটা একটু টেবিল, এটা টেবিল মানে কাটছিল, ফাঁকা পেয়েছি তাই একটু বসেছি। সেও বসে আছে, আমিও বসে আছি। এটা কোন জায়গা ঠিক? এদিক দিয়ে যেতে ওই যে কি হোটেলটা আছে, দেবনিয়া, হ্যাঁ, বাঁ দিকে ঢুকে যাচ্ছে। আর তার একটা কাগজপত্র, এই খবরের কাগজ, দুধ টুধ আছে, তার পরে দেবনিয়ারের আশেপাশে তো মন্দির, আমাদের কালী মন্দির। কালী মন্দির। তারপরে তুমি বাজারের দিকে, ওই ইয়ের দিকে ঢুকে যাচ্ছ না, খোলা বাজারের দিকে। পাউরুটি হলে ছেলেই মা ব্যবস্থা করে, একটা করতে করতে খেয়েছে বেচারা। তেমন হয়নি এখনো, আর একটু ডিপ হোক না, আর একটু ব্রাউনিশ হলে তুই তো খাস। কি বলছি? ডান দিকেরটা বাঁ দিকেরটা কিছুই বুঝছি না, ও কোনোটাই দেখ ভালো কালার আছে হবে। ছাড়ো মানে আরেকটু দিই, তাই তো। লাঞ্চ আর ব্রেকফাস্ট নিয়ে ব্রাঞ্চ করে দেবো। ব্রাঞ্চ, আজকে লাঞ্চ হবে না। রান্না করে করে পাগল হয়ে যাচ্ছি, রান্নার লোক রাখবেই লাগবে, আর পাচ্ছি না। না পারার কিছু ছিল না এত বছর, কিন্তু এখন আর আমার ভালো লাগে না। তো দিয়ে দেবো কি না, বারবার দেখাটা তো। এইটা যাওয়া হয়েছে, এটা এতটা হয়, আরেকটু চাপ পড়ছে না। তুই বস গিয়ে যা, পড়াশোনা করার পর। আজকে আমাদের ব্রেকফাস্ট খাচ্ছে, দেখুন, কেউ টেবিলে বসে খাচ্ছে না, আর একজন এখানে খাচ্ছে। ঘোলা ক্যামেরায় প্রমাণ রাখছি, ঠিক আছে। এখনও ওর একটা চলছে গ্রিল করা, আর একজন ছাতু খাচ্ছে, আর একজন রোদে বসে বারান্দায় ছাতু খাচ্ছে। কেন বলো তো? এটা আড়াল করে খাচ্ছে আমি জানি। বাবু ছাতুর গন্ধ সহ্য করতে পারে না, দেখলে ওর ঘেন্না লাগে, তাই না? আমাদের বাড়ি ছাতু পার্টি হচ্ছে, আমার মা আর মিস্টার পুরো ব্যস্ত। আমি তো একদমই খাই না, আমার ছেলে ওর ঘেন্না করে। ছাতুর কালারটা কি পটি লাগে তো। ছাতু কত শক্তি জানিস? যদি জিমে যাস, তোকে ছাতুই যদি ডায়েটে বলে, ফ্রুটস তো আছেই, সেটা নয় তুই খাস, তাও
ছাতুর আবার কি বানাবি? ও ছাতু দিয়ে তো লিট্টি হয়, তাই না? লিট্টি নিজে বানিয়ে খেতে খেতে সময় চলে যায়। এটা দিয়ে শুধু গ্রিল চলো, ওর সঙ্গে বসে আবার আমাকে কোম্পানি দিতে হয়, না পেলে বলবে মা আমি একা একা খাবো, নেকা আছে তো আর একটু। গরম কেন? ঠান্ডা দুধে ছিল তাই গরম হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা দুধে ছিল। ও আমার ছেলের অভ্যেস হচ্ছে অন্তত মার সাথে অন্তত খাবো, মা দিদানি অ্যাকচুয়ালি খায় একসাথে, খাওয়া পরিবারের খুবই ভালো। সেটা আমার ছেলের এই গুড হ্যাবিটটাও ভীষণ। কলেজে থাকলে পেরে উঠতো না বলে আমাকে বসিয়ে থাকতে হবে খাওয়ার সময়, আর একসাথে খাওয়াটাও খুব ভালোবাসে। সেই জন্যই বললাম, অ্যাকচুয়ালি ন্যাকামো কথাটা বলা ঠিক না, ও এটা পছন্দ করে বরাবরই। আর এটা তো উচিত পরিবারের সবাই একটা মিল অন্তত একসাথে খাওয়ার। আর ও এখন ছুটিতে, ঠিক বলবো না, ফাইনাল ইয়ার বলে তার কলেজ তেমন যাচ্ছে না, তো ওই যেখানে হোক বসে মোট কথা ওর সাথে একটা খাওয়ার হলেও সঙ্গ দিতে হয়। তো এই যে চলছে মা ছেলের গল্প করে করে খাওয়া। ও যা একটা কথা বলবে, এক এক সময় যা হাসি আমরা, তখন তো ক্যামেরাটাও অন থাকে না। একটু আগেই একটা গম্ভীরভাবে কিন্তু হাসির কথাই বললো, মা পাউরুটিটা গরম কেন? তখন আমি বললাম না ওই তো ঠান্ডা মেশিন থেকে আসলো, যা গ্রিল করতে দিয়েছি ওটা কি ঠান্ডা হবে? তো ওই রকম মানে আর কি করবার, অনেক কথা বলে আর আমিও সেইভাবে উত্তর দিই। এরপরে চলে এলাম, একটু জামা কাপড় ভাঁজ করছি, তারপরে যাব রান্নাতে। মার শরীরটা ভালো নেই, মা যখন এনার্জি পায় দেখেন পরপর রান্না ধরে, আর রান্নার মেয়ে খুঁজে খুঁজে পায় 5-6 মাস পুজোর আগে থেকেই। এবছর এরমই গেল, আগের বছর থেকে এবছর তো সবে পড়লো। কী জানি বাবা, ভগবান চাইছে যে 17-18 বছর বিয়ের পর থেকে তো রান্নার মেয়ের ব্যাপারটা ছিল না, তুই আবার নিজের ফর্মে চলে আয়। কিন্তু গোপাল যে ছিল না, এত বড় জায়গা যে ফ্ল্যাট ছিল না, এত বড় 4,500 স্কোয়ার ফিট ফ্ল্যাট, উপর নিচে বাড়ির মতো সামলে, আর গোপালের অন্নভোগ তুলে 4 বেলা, এসব তো ছিল না বলেই এত আমাকে খালি রান্নার লোক, রান্নার হেল্পিং হ্যান্ড এইসব ভাবতে হয়। ভিজিয়ে দিলে নরম হয়ে যাবে। দিয়ে রাখো, বেশি হয় ভালো না। নাই তো তোমাকে আর 10 বার তাকাতে বলো না। না না ভালো রয়েছে, কিন্তু একটা জলের মধ্যে ভিজিয়ে রাখো। শীতকালে লোডশেডিং, ও মাই গড। তাও ভালো এখন আর এই ফ্ল্যাটের রান্নাঘর আমার আলোকিত। ওখানে হলে 17-18 বছরের ফ্ল্যাটটাই হলে ওরে বাবা এতক্ষণ এমার্জেন্সি মোমবাতি জেলে রান্না করতে হতো। হ্যাঁ, আমি সেটাই শেয়ার করলাম আমার চ্যানেলে, যে এটা আমার 17-18 বছরের আগের যে রান্নাঘর হলে এতক্ষণ মোমবাতি এমার্জেন্সি চালাতে হতো, এখন করতে হচ্ছে। আসলেই শুধু খাওয়া দেখি
এই তো নবরত্ন ডাল, নবরত্ন পনির হচ্ছে। বেশি বেশি সব তেল টানছে বলে এতে টানছে জন্য লাস্টের যে পনিরটা ভাজি দিলে ওর সঙ্গে দিচ্ছিস, ওটাই ভালো। যদি যত দিচ্ছি টেনে নিয়ে তো পেটে যাবে না। সিদ্ধ টিদ্ধ খেতে শিখতো না, এরকম সবজি ফ্যাটটা অনেক লস হতো। ঠান্ডা করে দিদারা বাঁধাকপিটা এখন ঢাকা দিতে পারছি না তোর জন্য। এমন এলি জানলার কাছে, জানলা বন্ধ দেখে। ওইতে জলও নেই, আহারে দাঁড়ায় না, পনিরটা গরম। খাও 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 খাও। কি হলো? জল ভরছি এখন, কাকে ডাকছিস? আমি চলে যাব? লজ্জা পাচ্ছি? সেই যে জল 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 জল। গরম আসছে, এবার জল এদের দরকার। খাও খাও খাও। যে ডাকলো এসে সে কম পেলো, বাকিটা এই কাকটা চালাক, ও এসে বেশি খেলো। যাই হোক, আমার কাছে খাওয়ানো নেই দরকার। চলো আর পারছি না, উচ্ছে আলু ভাজা কাটিয়েও মাসিকে দিয়ে আর পারবো না, আমি প্যাকেট করে নিই। দূর, জানি কি কালকে উচ্ছে ভাজা ছিল। রোজ রোজ উচ্ছে খেয়ে কাজ নেই, যদিও ভালো খাওয়া, তাও আর 6:30টার সময় সোমবারের সন্ধ্যাবেলার ভোগ লাগলো। দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে দুপুরের দর্শনটা কি করানো হলো না, কি জানি, কিছুই বুঝলাম না কেন। লিকুইড জ্বালানোর মতো বাবু মশা আছে? মশা কামড়াচ্ছে না? না, কিন্তু সে তো উন্মাদি হয়ে গেছে। হিসেব বলছে যে তার নাকি আরো একটা বিয়ে আছে, আর এখন সে অনিন্দদার তুলসী দিদির বাবা। তো এই গানটা বাজিয়ে উঠলাম। আজকে আর রেকর্ডিং করেছি লম্বাভাবে,
ব্লগিংয়ের জন্য আর করিনি, দেখালে একটু আবার দেখাবো। এখন এই গানটাই চলছে, আর নতুন কিছু তুলিনি, তাই মুখে এই গানটাই চলছে, এই আর কি। আমার নুনটা টেবিলে আছে, তো তুমি মেখে নিও। তো একটু কড়াইশুঁটি সিদ্ধ করে ভেজে চায়ের সাথে মুড়ি মাখা খেয়ে আবার শটাং চলে এলাম। দেখালাম যে কী রে বাবা, এরা খাওয়ার মুড়ি দেখালো, আবার ভাত চলে এলো। এটা মানে পরপর এরকমই আমার ব্লগে থাকে। সন্ধ্যাবেলার পর কোথাও যাওয়া না হলে আর কন্টেন্ট কোথায় পাবো? এটা আমি 2-3 দিন ধরে নিজেই বকবক করে বলছি আপনাদের, সেটা আপনারা অনেকেই বোঝেন। কন্টেন্ট না হলে যেটা ডেলি লাইফে ঘটে সেটাই তো দেখাবো। আর আর এবার তো যে যার মতন ব্যস্ত, যে যার ফোন নিয়ে, টিভি নিয়ে, ওগুলো আর কি আর ভিডিও ক্যাপচার করব। তো এই রাতের পর্বেই চলে এলাম, যেমন রোজ খাওয়ার পর্বে দিয়ে রাত্রি 10:30-11টায় শেষ করি ব্লগ। যেটা তুমি খাও, আর তোমাকে আমি পনির দিয়ে বসে আছি। তো আজকের মতো ব্লগটাকে আবারও সেই 11টায় শেষ করছি।